কিছুদিন আগে এই ব্রিজটা মাঝখান দিয়ে ভেঙে যায়, প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে এই ব্রিজটা দিয়ে চলাচল করতে হয়। আমাদের চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে। ব্রিজটা না হলে একদম একেবারে আমরা নিঃস্ব হয়ে যাই। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও সদর ইউনিয়নের সংযোগ সেতুর দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় উপজেলার মুরাদনগর ব্রিজ বাজার এলাকায় স্থানীয় জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই ইউনিয়নের কয়েকশো মানুষ অংশ নেয়। এই সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর মাঝ বরাবর ধসে গিয়ে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী ও যানবাহন ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়ে যাতায়াত করে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এছাড়াও বক্তারা বলেন, প্রতিনিয়ত কৃষকের উৎপাদিত কাঁচা সবজি বাজারে আনা নেওয়া মালামাল পরিবহনে ব্রিজটি ব্যবহৃত হয়। বহুদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু এখন ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হওয়ার পথে দুই পারের যোগাযোগ। বর্ষাকালের অবস্থা আরো ভয়াবহ হয়ে পড়ে। প্রতিদিন আমাদের কষ্ট করতে হয়। প্রায় 5-6 হাজার মানুষ এই ব্রিজ থেকে যাতায়াত করে। আর 3-4টি স্কুল আছে, যাতায়াতে সমস্যা হইতে আছে। ব্রিজটা যাওয়ার কারণে আমরা মনে করেন যে চলাচল করতে পারি না, আমাদের গাড়ি নিয়ে বের হইতে পারি না। ব্রিজ ব্যতীত অন্য কোনো জায়গায় দিয়ে ঘুরে আসতে অনেক সময় লাগে। এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্রিজটার মধ্যে দিয়ে একদম ভেঙে পরে যে উপক্রম যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এবং অনেক রুগী এবং অনেক রিক্সা, ভ্যান ব্যবসায়ীরা আসা যাওয়া করে, তারাই এখন খুব কষ্টের ভিতরে আছে। আমরা এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করি, প্রতিদিন স্কুলে যাই। আমাদের অনেক ভয় করে ব্রিজ ভেঙে যাওয়ায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের এই ব্রিজ দিয়ে যাইতে ভয় করে, হেলে গিয়ে আমরা যাই না। এই ব্রিজ দিয়ে যেতে অনেক কষ্ট, আমরা ওই স্কুলে পড়ি, এখান দিয়ে যেতে আমাদের অনেক ভয় করে। জানা যায়, সেতুটি 2007 সালের দিকে পুরাতন নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকে সংস্কার না হওয়ায় ও ভারী যানবাহন চলাচলের কারণে ব্রিজের মাঝ বরাবর ভেঙে পড়েছে। ব্রিজটি সংস্কার না হলে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। উপজেলা শহরের সাথে দ্রুত ও সহজ যাতায়াতে ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। ভোগান্তির মধ্যে আমাকে ব্রিজটারই দরকার। আমাকে যাতায়াতের জন্য খুব প্রয়োজন, আমাকে আওয়া যাওয়ার জন্য এটা খুবই দরকার। ব্রিজটা মাঝখান দিয়ে ডাইবে গেছে। এখন বর্তমানে এমন এক পরিস্থিতি দাঁড়াইছে, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসটা যে গলাচিপা থেকে নিয়ে আসবো সেরকম কোনো অপশন আর নাই। ব্রিজটা দিয়া দৈনিক শত শত মানুষ আসা যাওয়া করে। বিশেষ করে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের প্রায় 10 থেকে 15টি গ্রাম রয়েছে, এবং এখানে কয়েকটি আশ্রয়ণ প্রকল্প রয়েছে। এই সকল মানুষের নরনারীর দাবি যে অতি দূরে ব্রিজটা মেরামত করে চলাচলের উপযোগী করে দেয়। চেয়ারম্যান সাহেব যাতে এটা আসলে অতি দ্রুতভাবে যেন কাজ করেন এবং তার নজরে আসেন, উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসেন এবং এলজিডি অফিসে নজরে আসেন, যাতে আপাতত মেরামত করে, যাতে মানুষ একটু আসা যাওয়া করতে পারে। একমাত্র আমাদের চলাচলের রাস্তা হলো মালামাল আনা নেওয়ার রাস্তা হলো এটা। সম্প্রতি রাস্তাটা, এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য এখন মোটামুটি বন্ধের পথে। তাই আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আমাদের এই পানপট্টি ইউনিয়নের সকল মানুষের পক্ষ থেকে আবেদন করতেছি, দয়া করে যত দ্রুত সম্ভব আমাদের এই মৃত্যুর ফাঁদ হিসেবে তৈরি এই ব্রিজটাকে সংস্কার করিয়া, মেরামত করিয়া আমাদের চলাচল উপযোগী করে দেওয়া। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। বিশেষ করে মুরাদনগর ব্রিজ বাজারে যে সেতুটি আছে, সেতুটা 2 থেকে 3 জায়গা দিয়ে ভেঙে গেছে, এবং ভেঙে দিয়ে স্ল্যাব ডাউন হয়ে গেছে, মানুষজন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এই ব্রিজ যাতে নতুন করে নির্মাণ করা হয়, সেটা মাসিক সমন্বয় কমিটির সভায় আমি এটা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আমি এটা উপস্থাপনা করব। এখানে জনগণ দারুণভাবে, অর্থাৎ এখানে ভোগান্তির শিকার। আমরা ইতিমধ্যে উপজেলা এলজিডি অর্থাৎ উপজেলা প্রকৌশলীর সাথে আমরা পরামর্শ করেছি। তিনি বলেছেন এটা আসলে ইতিমধ্যে দেওয়া হয়েছে, হয়তো বা কার্যকরী হতে একটু সময় লাগবে। এটা ব্রিজ না হলে আসলে পানপট্টি মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়েছে। ইতিমধ্যে পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে, দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।